রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপি কাঁচকলার কোপ্তাকারি। রেসিপিটা পুরো শেষ অবধি দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কাঁচকলার কোপ্তাকারির জন্য প্রথমেই দুটো কাঁচকলা বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, আর নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে মশলাটি রেডি করে নেব। আদা নিয়েছি এখানে ছোটো ছোটো করে টুকরো করে, সাথে কাঁচা লঙ্কা আর একটাই গোটা টমেটো, তার সাথে 1 চামচ সাদা তিল আর 2 চামচ টক দই। ভালো করে মিক্সির মধ্যে মশলাটি রেডি করে নেব। মশলাটি রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরেতে কাঁচকলাটা সিদ্ধ করব। প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি ভালো করে দিয়ে নিলে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। নুন হলুদ জলে ভিজানো ছিল বলে কাঁচকলাটি কিন্তু কালো হয়নি। এরপরে কাঁচকলাটি খুব ভালোভাবে মেখে নেব। গরম ছিল বলে প্রথমে হাতা দিয়ে মাখছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে একদম ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মাখা হয়ে গেলে এরপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা কিংবা আদা গ্রেট করে, 1 চামচ গুঁড়ো ধনে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো জিরে গুঁড়ো, সাথে স্বাদ মতন লবণ, একটু চিনি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেসন। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর একটুখানি হলুদ, আর সাথে দেব 1 চামচ পরিমাণে সাদা তেল বা সর্ষের তেল। ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর তারপর ছোট ছোট করে বড়ার মতন রেডি করে নিতে হবে। আমাদের কাঁচকলাটি খুব একটা সিদ্ধ ভালোভাবে হয়নি, একটু একটু শক্ত ছিল, তাই বেশি কিন্তু বেসন লাগেনি, মানে 1 চামচ বেসনেই ঠিকঠাক হয়ে গেছে। আর কাঁচকলা যদি খুব একদম নরম হয়ে সিদ্ধ হয় তাহলে 1 থেকে 2 চামচ পরিমাণে বেসন লাগতে পারে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরেতেই এবার ছোটো ছোটো করে গোল গোল করে বড়ার মতন রেডি করে নিচ্ছি। এরপর তেলের মধ্যে ভেজে নেব। সমস্ত বড়াগুলি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটি। এই মশলাটি দিয়ে বেশ সময় নিয়ে ভালো করে রান্না করে নেব। এই মশলাটির মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, একটু চিনি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর সাথে দেবো রেড চিলি পাউডার। লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, যে কটা লঙ্কা বেটেছিলাম 4টে মতন লঙ্কা মশলার সাথে বেটে নিয়েছি, তাই আলাদা করে আর শুকনো লঙ্কার গুঁড়ো মিক্সড করব না। এই সমস্ত মশলাগুলি দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হবে। সবশেষে রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু জল। সেই জলটা দিয়ে ভালো করে এবার মশলাটি রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে এরকমভাবে ফুটিয়ে ফুটিয়ে মশলাটিকে রান্না করে নিতে হবে। তারপর যখন মশলাটি কমে আসবে, মানে শুকিয়ে আসবে, তখন এর মধ্যে বেশি করে পরিমাণে জলটা দিয়ে দিতে হবে। এখানেতে আমরা উষ্ণ গরম জলটা দিচ্ছি। উষ্ণ গরম জলটা দেওয়ার পরে ভালো করে ফুটছে তখন দিয়ে দিচ্ছি কোপ্তাকারিটা, মানে কাঁচকলার বড়াগুলি। কাঁচকলার বড়াগুলি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব। মিডিয়াম করার পরে 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর বড়াগুলি এপিট ওপিট করে একটু ঘুরিয়ে দেবো।
চাপা দেবো না, যদি বড়াগুলি বেশি নরম হয়ে যায়, ভেঙে যায়, তখন কিন্তু আর ভালো হবে না। তাই বড়াগুলি এরকম করে উল্টে পাল্টে দেবো আর 5 থেকে 6 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। সমস্ত বড়াগুলি এক পিঠ করে উল্টে দিলাম আর এক পিঠ করে হতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। এরপর নামিয়ে নেওয়ার পর এর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে কাঁচকলার কোপ্তা কারি। ধনেপাতার বদলেতে ঘি আর গরম মশলা দিলেও ভালো হয়। যারা এই রেসিপিটা দেখে কাঁচকলার কোপ্তা কারি রেডি করবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হলো। ভালো লাগলে একটি লাইক দিও।